হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে ভিডিও কাছে আজকে কি নিয়ে আলোচনা করছি? তো ইউটিউবের ব্যাপারে আমি কথা বলতে এসেছি। এই যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তো আমার কয়েকদিন ধরে ইউটিউবে খুব প্রবলেম হচ্ছে। যেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করছি, করা মাত্রই সেই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে। এটা জানো তোমরা একটাই কি জানো? যারা জানো না, শুধু ভিডিও দেখো, ইউটিউব আসতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয়। আর এখানে এসে প্রচুর প্রসেস আছে, সেই প্রসেসগুলো মেনে চলতে হয়। যদি এতটা হিংসে করলে তুমি ভিডিও করছো জানি, তোমার ভিডিওগুলো সবগুলো দেখবে। কিছু মানুষ আছে কিন্তু লোক তো বলে বেড়াবে যে ভিডিও করে অমুক তমুক। তুমি ভালো ভিডিও করছো, তুমি যে রিলসগুলো করছো সেগুলো তুমি ফুল ভিডিও করো না, তোমার হাফ তুমি এইভাবে ভিডিওটা বানাচ্ছো। ওগুলো যাতে আপন হোক না কেন তোমাকে দেখবে, কমেন্ট করবে না। তোমার কিছু ভিডিওগুলো দেখে নেবে, এরকম কিছু মানুষ আছে আমি তো দেখি, কিন্তু একটা লাইক কিংবা একটা কমেন্ট কোনো সময় করবে না। কারণ আশেপাশে যে মেয়েগুলো আছে কূটনীতি করে, কূটনীতি যাকে বলে, তারাই ওরকম করে, সবাইকে বলে ভিডিও বানাচ্ছে আর কি করে খাবে এরকম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কী নিয়ে আমি আলোচনা করছি। তো সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। আর প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা নতুন হয়ে আছো, আমার ভিডিওটা দেখছো, তারা কি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে বন্ধুরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো। তো ইউটিউবের ব্যাপারে আমি কথা বলতে এসেছি। এই যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তো আমার কয়েকদিন ধরে ইউটিউবের খুব প্রবলেম হচ্ছে। যেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করছি, করা মাত্রই সেই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিচ্ছে। তো কেন ডিলিট করে দিচ্ছে আমি জানি না। কোনো আমি যে অন্য যে সংগুলো দেয়, সেই সংগুলো আমি দিচ্ছি না। আমি ঠিক সং দিচ্ছি, যেটা কপিরাইট আসবে না, সেই সংটাই আমি দিচ্ছি। আগের ব্লগগুলোতে ওই মিউজিকটাই দিয়েছি, ওই সংগুলোই দিয়েছি, কিন্তু তখন কোনো কপিরাইট আসেনি। আর এখন আমার ওই গানটায় দিচ্ছি, তো কপিরাইট তো আসছে না, আমার ভিডিওটা একদম ডিলিট করে দিচ্ছে ইউটিউব। তো আমি কেন হচ্ছে জানি না। তো আমার ফ্রেন্ডদের মধ্যে কার এরকম হয়েছিল কিংবা হচ্ছে, তার একটু কমেন্টে জানিও। তো আমি খুব দুঃখিত, কি বলবো, আমার টেনশন হচ্ছিল যে 5বার, কাউকে 4বার করেছি আপলোড, তারপরেও দেখেছি ভিডিও রিমুভ করে দিচ্ছি ইউটিউব থেকে। আর আজকে আবার 2বার দিলাম। আমি একটা করে পাল্টাচ্ছি যে কিসের জন্য, হয়তো একবার মিউজিক পাল্টাচ্ছি যে ওটাতে হয়তো ওটার জন্য হয়তো ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। তারপর এই যে বাচ্চাদেরকে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম, তো সেই ক্লিপগুলো আমি ডিলিট করে দেখলাম যে যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে না ডিলিট করে এবার, তারপর আবার ভিডিওটা বানিয়ে আবার আপলোড করি 2বার পর একবার করে একটা করে ক্লিপ বাদ দিয়ে দিই। কিন্তু তাও দেখছি যে আমার ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছি। তো এই যে ইউটিউবে আসার কি নিয়ম, এসবগুলো কেউ কিছুই জানো না। যারা একমাত্র ইউটিউব করে, ইউটিউব প্ল্যাটফর্মে এসছে, তারাই জানে। আর যারা ইউটিউব প্ল্যাটফর্মে আসেনি, শুধু ভিডিওগুলোই সবার দেখে, তারা হয়তো এগুলো বলবে যে কিভাবে একটা মেয়ে এত দূর পৌঁছাতে পারে, কিভাবে ভিডিও বানায় ও, কি কপিরাইট কি, এসবগুলো কোনো কিছুই জানে না। তো জানো তো বন্ধুরা, একটাই কি জানো, যারা জানো না, শুধু ভিডিও দেখো, ইউটিউব আসতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয়। আর এখানে এসে প্রচুর প্রসেস আছে, সেই প্রসেসগুলো মেনে চলতে হয়। যদি প্রসেসগুলোর বাইরে চলে যায় তাহলে কিন্তু ভিডিও ইউটিউব নেবে না, ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি ওই যে বললাম যে আমার ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে বারবার, কিন্তু ওই যে আমার নিশ্চয় কোনো জায়গায় ভুল আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু সঙের জন্যও না, কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের এখানে মনসা ষষ্ঠী হয়, তো মনসা বেই সংক্রান্তি আর কি। তো ওই ভিডিওটায় জামাই ষষ্ঠী না, তারপরে 2 দিন পরে যেটা হলো গাছ পোতানো, মা মনসা গাছ পোতানো, সেই ভিডিওটা আমি বারবার দিচ্ছিলাম। তো ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তার জন্য ওর কথাটা বলা যে ইউটিউবে আসতে গেলে অনেক রকম প্রসেস থাকে। যেমন এই সংগুলো যে সে সং দেওয়া যাবে না, কারণ ইউটিউবের যে সংগুলো আছে সেগুলো দিতে হবে, লিঙ্ক দিয়ে তোমার সং আপলোড করে সেইটা ব্যবহার করতে হবে ইউটিউবের। যদি তুমি এমনি যে কোনো গান দেবো মনে করো, হবে না। তোমার
কপিরাইট খেয়ে যাবে। আর কপিরাইট হচ্ছে এমন একটা জিনিস, যদি কপিরাইট চলে আসে না, তাহলে সেই ভিডিওতে তুমি ইনকাম করতে পারবে না। তোমার যখন মনিটাইজেশন অন হবে তখন তুমি ইনকাম করতে পারো না। তো এই যে এডিট করা, এই যে একটা ইউটিউব প্ল্যাটফর্মে এসে এই যে ভিডিও বানানো, এই যে সমস্ত বাড়ির কাজ টাজ করে ভিডিও বানানো, মুখের কথা বলো তো, খুব কষ্টকর ব্যাপার। এত পরিশ্রম করতে হয়। যারা ভিডিও করে তারা একমাত্র জানে, আর যারা করে না তারা তো কিছুই বুঝবে না, বলবে মানে অমুক তমুক বলে বেড়াবে যে ভিডিও বানায়। আর আর একটা কথা বন্ধুরা, তোমার নিজে নিজে প্রচুর লোক আছে, তারা তোমাকে তো একদম তোমাকে ভালোই বাসবে না, এটাও আমি বলে ফেললাম। কারণ তোমার ভিডিও দেখে নাক মুখ ঘোরাবে। তারপর আরেকজন যদি বানায়, সে যদি তোমার একটু কথা বলা বলি থাকে, যদি ভালোবাসে থাকে, তো তাকে মানে কমেন্ট করবে ভালো ভালো। আবার দেখবো ওপর তোমাকে, তুমি নিজে হও না কেন, কিন্তু তাদের ভিডিও দেখে মানে একদম হিংসে জ্বলে পুড়ে যায়। কিছু কিছু মানুষ আছে, এসবগুলো কিন্তু ইউটিউবে আসা, ভিডিও এডিট করা, এসবগুলো কত যে কষ্টকর সেগুলো তোমরা জানো না। আবার তারপর বলবে বাবারে ইউটিউব করে অমুক তমুক, কিন্তু একবার ইউটিউবে এসে দেখো মানে কতটা কষ্টকর, তোমরা বুঝতে পারবে। আমরা এই যে ভিডিও এডিট করা, তোমার সমস্ত কিছু করি আমি, মানে আমাকে নিজে হাতে করতে হয়। আমার যে কেউ নেই যে একটা ক্যামেরা আমাকে ধরে দেবে, এরকম একটা লোক নেই। তো এইভাবে আমি ভিডিও করেই যাচ্ছি। তো এগুলো তোমাদের মানে আমার বলা ছিল, তাই তোমাদেরকে আমি বললাম। তো তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো একটু দেখো। তো এই প্রবলেমগুলো আমার হচ্ছে, তাই তোমাদেরকে একটু আমি বললাম। তো কেন হচ্ছে আমি জানি না। আর একটা কথা বলি বন্ধুরা, তোমাকে কি বলো তো, তোমাকে এতটা হিংসে করবে, তুমি ভিডিও করছো জানে, তোমার পুরো ভিডিওগুলো সবগুলো দেখবে। কিছু মানুষ আছে কিন্তু লোককে বলে বেড়াবে যে সে ভিডিও করে অমুক তমুক। তুমি ভালোই ভিডিও করছো, তুমি যে রিলসগুলো করছো সেগুলো তুমি মানে ফুল ভিডিও করো না, তোমার হাফ হাফ, তুমি এইভাবেই ভিডিওটা বানাচ্ছো ফুল, তাও তোমার বদনাম দিবে। আবার সে একটু ধরো পড়াশোনা জানে, কিন্তু সে পারছে না, তোমার ব্লগ বানাতে পারছে না। তারা কি করবে জানো তো, তারা তোমাকে মানে হিংসে করবে, আর বলবে বাবারে ব্লগ করে, আমরা হলে করতাম না, এরকম করে বলবে। কিন্তু ওদের মনে চায় যে যদি জানতাম তো করবো এরকম লাগে, যে ও কী করে পারে, কী করে পারবে, এটা নিয়ে মানে ওদের হিংসে জমে মানে ভিতরে, মানে বুঝতে পারা যাবে। দেখবে তোমাকে, তোমার যতই আপন হোক না কেন, তোমাকে দেখবে কমেন্ট করবে না, তোমার চুপি চুপি ভিডিওগুলো দেখে নেবে। এরকম কিছু কিছু মানুষ আছে, আমি তো দেখি, কিন্তু একটা লাইক কিংবা একটা কমেন্ট কোনো সময় করবে না। কারণ তোমার ওই যে বলে পথও চড়বে না, তোমার আর একটা কথা কি বলে, তো আর আমি বললাম না। তো সেই রকম একটা ব্যাপার, তো ওদেরও মনে জাগে। আর আগেও ধরো কত দেখতাম ভিগো টিগো টিকটক এসবগুলোতে প্রচুর ভিডিও বানাতো, এমন এমন করে ভিডিও বানাতো কি বলবো। ও তো তারাই বলে যে এখন ভিডিও করছে এরকম সেরকম, বাবারে কত কি, মানে তারা যেন ভাবে যে নিজেকে ভাবে যে একদম সতী সাবিত্রী। তো কি আর বলবো। তো আমি আমার কথা বলছি, আমাকে যারা যারা কতজন মানে বলে, আমাদের গ্রামের লোক আমাকে খুব ভালোবাসে। আমাদের গ্রামের প্রত্যেক মানুষ আমাকে খুবই ভালোবাসে। আমি জানি আমার ভিডিওগুলো মানে অনেকজন দেখে, সবাই বলে যে ভালো লাগে ভিডিও দেবে। ওরাও তো দেখে আমি কি খারাপ ভিডিও করি, আমি কোনোদিন ফুল ভিডিও করি না, হয়তো একটা দুটো আছে, আমি খারাপ ভিডিও করি না। আমি শর্ট ভিডিও এইভাবে হাফ এখান থেকে করি। তারপর তোমার সব কিছু আমি ব্লগ ভিডিও বেশি দিই, বেশ ভালোই বাসে আমাদের গ্রামে। কিন্তু আমার আশেপাশে যে মেয়েগুলো আছে কূটনীতি করে, কূটনি যাকে বলে, তারাই মানে ওরকম করে, সবাইকে বলে ভিডিও বানাচ্ছে আর কি করে খাবে এরকম। তো তাদেরকে বলি ভিডিও করা মুখের কথা নয়, ভিডিওতে আসতে গেলে না একটু হতে যায়, হ্যাঁ এটা বলবে যে বাবারে গরম অহংকারের কথা বলছি, কিন্তু তা নয়, তোমাদের ব্যবহার আচরণ দেখে বোঝা যায়, বুঝতে পারলে। তো সেগুলো আমার মনে বলার ছিল, ইউটিউব সম্বন্ধে কিছু কথা বললাম। আর মানে আমার ব্যাপারে যারা কিছু মানে আমাদের গ্রামের তো বাদ দিয়ে যারা আমাকে নিয়ে সমালোচনা করে, তাদের জন্য এই বার্তাটা দিয়ে গেলাম, বুঝলে। ইউটিউবে আসতে গেলে না সব কিছু জানা দরকার থাকে। তুমিও করো না, তুমিও করো, কিন্তু তুমি পারবে না, তোমার মনে চাইছে কিন্তু তুমি পারবে না, তুমি লোকের দেখেই হিংসা করেই মরো। তোমরা যারা যারা মানে আমাকে দেখে হিংসা করো, তাদেরকে আমি বললাম কথাটা।
আর আমাদের গ্রামের কিছু কিছু মানে 1 2টা 3টা যাই হোক 4 5টা থেকে খারাপ, কিন্তু সবাই অন্তত আমাকে ভালোই বাসে, সবাই অথচ আমাকে ভালোই বাসে। তো যাই হোক, এগুলো আমার বলার ছিল, তাই তোমাদেরকে বললাম। তো বলতে দেখো ঘেমে গেলাম, আর এই যে ভিটিলিগো রোগটা একটু বেড়ে গেছে বলে খুব গরম লাগছে, মনে হচ্ছে কি যেন গায়ে একটা লেগে আছে এরকম লাগছে। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদেরকে, তোমরা হয়তো আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে, কিন্তু তাতে কোনো যায় আসে না, তোমরা করতেই পারো, তোমাদের মুখ আছে, তোমরা বলতেই পারো, কিন্তু আমার এগুলো বলার ছিল তাই আমি তোমাদেরকে বললাম। তো আর বড় করছি না, আজকে তো কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দিচ্ছি না, এটাই বলার জন্য আমি এসেছি। ইউটিউব ব্যাপারেও কিছু বললাম আর তোমাদের ব্যাপারেও কিছু বললাম। তো এখানে এন্ড করছি, আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ অপেক্ষায় থেকো, টাটা।